মেয়েটাকে আমার মেয়ের মতো আমি করতে হবে আমার ভাইয়ের এখনো বিয়ে করে নাই বলেছে আমার মেয়েকে লেখাপড়া করে আমি ওর বিয়ে করবো না। আমার ভাইয়ের মেয়ে নেবে আমার মেয়ে যায় আমার মেয়েটাকে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমার শ্বশুর বাড়ি কক্সবাজার রামু থানা বৌঘাট ঈদগাঁও বৌঘাট। আমরা থাকি 6 নম্বর ওয়ার্ডে। গতকাল রাতে 11:45 আমার বাড়ির মেয়েকে অপহরণ করা হয়েছে। বাসায় কেউ ছিল না, আমার হাজবেন্ডও ছিল না, উনি গাড়ি নিয়ে বাইরে ছিল। আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ডিভোর্স হয়েছে প্রায় 1 বছর হয়েছে। তো আমার কোনো ছেলে সন্তান নাই, তাই আমি মেয়েটাকে আনছিলাম। আমার রাত্রে ভয় লাগে, আমার হাজবেন্ড বাসায় থাকে না, মাঝে মধ্যে আসে, এই কারণে আমি এরা আমার বাসায় রাখছিলাম, মানে আমি ভয় খাইতাম তাই। গতকালকে রাত্রে আমরা যখন শুয়ে পড়ি, শোয়ার 11:45 আমার বাসার দরজায় টুকা মারে। যখন টুকা মারতেছে বলে যে কালু, এই কালু দরজাটা খুলো। তারপর আমি আওয়াজ শুনছি, শোনার পর আমি দরজার সামনে আসি নাই, আমি রুমের ভিতরেই ছিলাম। আমি উঠে গেছি ঘুম থেকে, তখন আমার পাশে আমার বউয়ের মেয়ে, ও ঘুমাই দিছে। তারপর বলতেছে যে কালু দরজা খুলো, আমরা রাস্তা চিনি না, আমাদেরকে আলিয়ার তোমার রাস্তাটা একটু দেখাই দাও। তারপরে আমি মাতি না, আমি একদম চুপ করে রয়েছি। তারপর যখন আবার মানে কি ডাকতেছে, আমি বলছি যে আমার হাজবেন্ড ঘুমাইতেছে, আপনি এখন ডাকিয়েন না, আপনারা পাশে বাসায় যান, ওখানে গিয়ে বলেন ওরারে যে ওরা যেন মানে কি আপনারা হেল্প করে। তারপরে উনি আবার আমাকে মানে কি বলতেছে আপনি দরজাটা খুলেন। আমি খুলি নাই, আমি না খোলাতে ওরা দরজা ভেঙে আমার রুমের মধ্যে 4 জন ঢুকছে, হাতে বন্দুক ছিল, আমার বন্দুক দেখাইছে। আর আমার ভাইয়ের মেয়েটাকে খাদে করে আমার হাত থেকে ফোন, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড একটা সেট ছিল, ওইটাও নিয়ে নিছে, একটা টর্চ লাইট, ওগুলা নিয়ে বলতেছে আমরা চলে যাচ্ছি, তিনি ঘরের মধ্যে বসে থাকা দরজা ভেঙে একদম চুপ। বর্তমানে এখন ফোন করছে, ডাকাত দলরা ফোন করে বলতেছে যে 10 লাখ টাকা দেওয়ার জন্য। আমার ওয়ার্ডের নতুন পাড়া খালিমনি এলাকা গত রাত অপহরণকারী একটা শিশু মেয়ে, 7 বছরের মেয়ে অপহরণ করে নিয়ে গেছে। তখন নেওয়া যাওয়ার পরে শুনতেছি নাকি ওনারা নেওয়া যাওয়ার পরে যে মেয়েটা নিয়েছে, মেয়েটার ফুফির বাড়িতে বেড়াতে আসছিল, ওনার মোবাইলটাও নিয়ে গেছে। মোবাইলটা